নমস্কার, আমি বনানী। আপনারা দেখছেন সত্যের খোঁজে 24 ঘন্টা, আপনাদের সাথে আপনাদের পাশে। বিগত প্রায় 8 থেকে 10 বছর যাবৎ তিলথই হাসপাতাল সংলগ্ন দেওছড়া 47 নং ওয়ার্ডের প্রধান সড়কটির বেহাল অবস্থা। জল নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় এবং রাস্তাটি ভগ্নপ্রায় দশা থাকার ফলে বর্ষার মরশুমে জল জমে থাকে। নির্বাচিত প্রতিনিধিদের অবহেলার দরুন এই করুণ অবস্থা বলে দাবি করেন এলাকার জনগণ। বিগত প্রায় 8 থেকে 10 বছর যাবৎ ধরে তিলথই হাসপাতাল সংলগ্ন দেওছড়া 47 নং ওয়ার্ডের প্রধান সড়কটির বেহাল অবস্থা। এই রাস্তা দিয়ে পদ্মবিল, রামনগর তথা পার্শ্ববর্তী এলাকাগুলির সাথে দেওছড়া ও তিলথই একমাত্র যোগাযোগের রাস্তা। হাসপাতালের পাশেই রাস্তার মধ্যে বিশাল বিশাল গর্ত হয়ে রাস্তাটিতে বৃষ্টির জল জমে থাকে। জল নিষ্কাশনের ব্যবস্থা না থাকাতে এই দুর্ভোগ বলে এলাকাবাসীর অভিযোগ। আচ্ছা, আপনার এই যে রাস্তার যে সমস্যা, এই সমস্যাটা দীর্ঘ কতদিন থেকে চলতেছে? তো এই রাস্তার মধ্যে জল জমা থাকে। আপনার সামনে হলো হসপিটাল, এই হাসপাতালের মোটামুটি এলাকাতে ভালো সুনাম আছে, ঠিক আছে। তো রোগী নিয়ে আইতে গিয়া এছাড়া যেভাবে জলের দেখা যাচ্ছে, মানুষ পায়ে খাওয়ার কোনো উপায় নাই, ঠিক আছে। তো এই ব্যাপারে আপনি কি এই এলাকার যারা মেম্বার প্রধান আছে তারা কি আপনারা অবহিত করছেন এই ব্যাপারে? তো মেইনলি কি কারণে এই সমস্যা, জলটা কি কারণে জমতেছে আপনার ধারণা আছে নি? তো ড্রেন কি কারণে হইতেছে না কইতে পারবেন নি? সরকার দিয়েছে না। তো এলাকাবাসী কি ড্রেনের জায়গা দিছে নি? আশেপাশের বাড়িগুলির ময়লা আবর্জনার জল এসে রাস্তায় জমে থাকে পুরো বর্ষার মরশুমে। তবে এলাকাবাসীর অভিযোগ, এই অবস্থা প্রায় 8 থেকে 10 বছর ধরেই চলছে। এদের দাবি, পার্শ্ববর্তী বাড়িগুলোর মালিক পক্ষ রাস্তার পাশে ড্রেনের জায়গা দেওয়া সত্ত্বেও পঞ্চায়েত দপ্তর বা পিডব্লিউডি দপ্তর কোনো কাজকর্ম করছেন না। পাশাপাশি আমাদের সংবাদ প্রতিনিধিদের সাথে সাক্ষাতে এক অটো চালক জানান যে রাস্তার পাশের বাড়িঘরের মালিক পক্ষ ড্রেনের জায়গা না দেওয়াতেই এই দুর্ভোগ। তবে আসলে রাস্তাটির এই বেহাল দশার জন্য কে বা কারা দায়ী এখনো ধোঁয়াশা রয়ে গেছে। কতদিন যাবত এই ব্যবস্থা চলতেছে? তো আপনারা কি জানাইছেন নি এই এলাকার মেম্বার প্রধানরে? সবই জানেন, ড্রেনের সাইড নাই। কি কারণে এই সমস্যাটা? ড্রেন দেয় না, সাইডের মাঝে ড্রেন দেওয়ার রাস্তা নাই। ওই এলাকার মানুষ ড্রেনের ব্যবস্থা দেয় না, না? ওই মেম্বার প্রধান কি চাইছিল কাজ করাইতে? কাজ করাইছে, কিছুদিন আগেও করাইছে। একমাত্র এলাকার মানুষরা ড্রেনের ব্যবস্থা দেয় না, না? নির্বাচিত প্রতিনিধিদের অবহেলার দরুন এই করুণ অবস্থা বলে দাবি করেন এলাকার জনগণ। এই রাস্তাটি দিয়ে পায়ে হেঁটে যাওয়ার কোনো উপায় নেই, কারণ রাস্তার পাশে পা ফালানোর কোনো জায়গা নেই। জুতো খুলে খালি পায়ে পথ চলতি মানুষদের হাঁটতে হচ্ছে। বিশেষ করে হাসপাতালের চিকিৎসাধীন রোগী এবং ছোট ছোট ছাত্রছাত্রীদের বিশেষ অসুবিধায় পড়তে হচ্ছে। পানিসাগর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, সত্যের খোঁজে 24 ঘন্টা। নির্বাচনের আগাম আভাস পেয়ে বোঝাই যাচ্ছে যে 2018 সালে রাজ্যের বিধানসভা নির্বাচন বেশ জমজমাটি হবে। শাসক দলের বিভিন্ন গণসংগঠন যেমন সক্রিয়, ঠিক তাদের টেক্কা দিতে ভারতীয় জনতা পার্টিও ইতিমধ্যে কোমর বেঁধে রাস্তায় নেমেছে। তারই উদাহরণস্বরূপ বৃহস্পতিবার উত্তর ত্রিপুরা সংখ্যালঘু মোর্চার উদ্যোগে ধর্মনগরে 4 ঘন্টার গণ অবস্থান হয়ে গেল। পক্ষ থেকে আজকে আমরা 4 ঘন্টা গণ অবস্থানে এখানে বসেছি। তারপরে আমরা 4 ঘন্টা পরে আমরা আদরণীয় ডিএম সাহেবের কাছে যাব। আমাদের সংখ্যালঘুর যে 6 দফা নিয়ে আমরা এখানে দাবি দেওয়া নিয়ে বসেছি, এই আমাদের বিষয়গুলো আমাদের আদরণীয় ডিএম সাহেবের কাছে আমরা তুলে ধরবো, যাতে দীর্ঘ 24 বছরে এই রাজ্যে কমিউনিস্টের শাসনে আমাদের মুসলমান ভাই বোনেরা আজকে মসজিদ, মাদ্রাসা, কবরস্থানগুলো আমাদের উত্তর জেলাতে বেদখল হচ্ছে। আমাদের মুসলিম অধ্যুষিত এলাকাগুলোতে যে শিক্ষার যে পরিকাঠামো, স্বাস্থ্যের পরিকাঠামোর কোনো ব্যবস্থা নেই। আমরা এইসব বিষয়গুলো নিয়ে আমরা আদরণীয় ডিএম সাহেবের কাছে ডেপুটেশন দেবো। তার জন্য আমরা আজকে সংখ্যালঘু উত্তর ত্রিপুরা জেলা কমিটির প্রত্যেকটা মন্ডল কমিটি থেকে আমাদের সংখ্যালঘু ভাই বোনেরা আজকে এখানে উপস্থিত হয়েছে আমরা ডেপুটেশনের জন্য। এই গণ অবস্থানে আলোচনা করতে গিয়ে বিজেপি সংখ্যালঘু মোর্চার রাজ্য কমিটির সদস্য বিলকিস জাহান রাজ্যের শাসক দলের বিরুদ্ধে অভিযোগের ঝড় বইয়ে দিলেন। মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টিরা আমাদেরকে শোষণ করে চলছে। আপনারা প্রত্যেকটা জায়গায় দেখতে পারবেন কিভাবে আমাদের সংখ্যালঘু সম্প্রদায়কে নিয়ে সিপিএমরা নাটক সংগঠিত করছে।
ভোট আসলে ওনারা আমাদেরকে প্রলোভন দেখান। আমাদের সংখ্যালঘু সম্প্রদায়ের যারা ভাই বোনেরা রয়েছে তাদেরকে নিয়ে খেলা করেন, তাদের মাথায় লবণ দিতে ওনারা নির্দ্বিধায় খাচ্ছেন, আর আমরা সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষরা সেই সুযোগ তৈরি করে দিচ্ছি। না হলে আজকে তারা এত বছর আমাদের উপর রাজত্ব করতে পারত না। জনতা পার্টি সাম্প্রদায়িক, ওনাদের লজ্জা থাকা উচিত। ওনাদের যদি লজ্জা থাকতো তাহলে এইভাবে মিথ্যা কথা রাস্তায় দাঁড়িয়ে ওনারা বলতে পারতেন। আমাদের জন্য কি করেছেন, সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের জন্য কি করেছেন ওনারা? দীর্ঘ 34 বছরে আমাদের সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য বা সবার জন্য একটা প্রকল্প তৈরি করেছেন। ওনারা গর্বের সাথে বলেন আমরা প্রকল্প তৈরি করেছি। সেটা কি? স্বামীর পরিত্যক্ত ভাতা। স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লাগিয়ে দিলেন, মহিলা এবং স্বামী তালাক বা ডিভোর্স করিয়ে মহিলাকে ওনাদের সংগঠনে টেনে নিয়ে গেলেন, আর ওনারা সেই মহিলাকে স্বামীর পরিত্যক্ত ভাতা দেন, দিয়ে ওনাদের সাথে রাখেন মিছিল মিটিং এ লাইন লম্বা করার জন্য। ওনাদের লজ্জা করে না এইসব প্রকল্পের কথা রাস্তায় দাঁড়িয়ে যে ওনারা বলেন। এই গণ অবস্থানে ভালো সংখ্যক সংখ্যালঘুদের উপস্থিতি লক্ষ্য করা যায়। ধর্মনগর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, সত্যের খুঁজে 24 ঘন্টা। ত্রিপুরা আদিম জাতি ও কারা দপ্তরের মন্ত্রী মনীন্দ্র রিয়াং এর হাত ধরে শান্তিরবাজার সাব ট্রেজারির শুভ উদ্বোধন হলো। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাসুদেব মজুমদার, বিধায়ক জসবীর ত্রিপুরা, শান্তিরবাজার মহকুমা শাসক বিশ্বশ্রী বি সহ অন্যান্য আধিকারিকগণ। শান্তিরবাজার মহকুমা শাসকের কার্যালয়ে এই সাব ট্রেজারি অফিস কক্ষ স্থাপন করা হয়েছে, আর অফিসের সমস্ত দায়ভার দেওয়া হয়েছে ডিসিএম স্বরূপ কুমার পালকে। এছাড়া এই ট্রেজারি অফিসে কাজের জন্য 39 জন ডিডিও নিয়োগ করা হয়। আগামী মাসের প্রথম থেকে কাজ শুরু হয়ে যাবে বলে জানানো হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাননীয় মন্ত্রী মনীন্দ্র রিয়াং, বাসুদেব মজুমদার, মুখ্য সচেতক ত্রিপুরা বিধানসভা, বিধায়ক জসবীর ত্রিপুরা, জেলা শাসক CK জমাতিয়া, শান্তিরবাজার মহকুমা শাসক বিশ্বশ্রী বি মহোদয়া, এডিএম উত্তম মণ্ডল, শান্তিরবাজার পুর পরিষদের চেয়ারম্যান রতন দাস ও অন্যান্য আধিকারিকগণ। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বক্তারা এই সাব ট্রেজারির কি কাজ তা সকলের সামনে উপস্থাপন করেন এবং দায়িত্বপ্রাপ্ত সকল কর্মচারীকে জানান এই সাব ট্রেজারির পরিষেবা সকল পেনশনার্সদের যেন সঠিকভাবে প্রদান করা হয়। অনুষ্ঠানের শেষে সাব ট্রেজারির দায়িত্বপ্রাপ্ত অফিসার স্বরূপ কুমার পাল মহাশয় সকলকে কৃতজ্ঞতা প্রকাশ করেন। বিশেষ কৃতজ্ঞতা জানানো হয় প্রাক্তন মহকুমা শাসক উত্তম মণ্ডল, ইঞ্জিনিয়ার রাজেশ কুমার দাস ও বিশ্বশ্রী বি মহোদয়াকে। যারা আগেও আমাদের মাননীয় এসডিএম মহোদয়রা চেষ্টা করে গেছেন, স্পেশালি আমাদের উত্তম মণ্ডল স্যার এবং রাজেশ স্যার, ওদেরকে আমি ধন্যবাদ জানাতে চাই যে ওদের একটা চেষ্টা ছিল এই সার্কারি অফিস উদ্বোধনের ক্ষেত্রে। আমাদের মাননীয় এসডিএম বিশ্বশ্রী বি মহোদয় অনেক চেষ্টা করেছেন এবং আজকে এই সফলতা এসেছে। শান্তিরবাজার থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, সত্যের খুঁজে 24 ঘন্টা। নিয়ে নিচ্ছে ছোট্ট একটা বিরতি। দেখতে থাকুন সত্যের খুঁজে 24 ঘন্টা, আপনাদের সাথে, আপনাদের পাশে। We have lots to do when we have any kind of Dell product. Tulip Collection laptops, all-in-one desktops, 2-in-1 laptops, mini laptops, XPS, and specially dedicated to crazy gamer. We have our Alienware gaming laptops. It takes your gaming experience to the next level. This is not the end. We have a large number of Dell recommended computer accessories at the right price. There is thousands of reasons to choose any kind of Dell and Dell recommended products. We love your work. That's why we deliver the power to do more. Info Solution Systems, opposite Ramnagar 2, Agartala, and East Thana Road, Babur Bazar, Dharmanagar. উত্তর ত্রিপুরা জেলার সবার সুপরিচিত দেবদূত টেন্ট হাউসের পরিচালনায় এখন ধর্মনগর শহরে আপনার যে কোনো ধরনের সামাজিক অনুষ্ঠানকে স্বল্প খরচে সম্পূর্ণ পারিবারিক, আনন্দমুখর এবং উপভোগযোগ্য করে তুলবে দেবদূত বিবাহ ভবন অ্যান্ড কনফারেন্স হল। আধুনিক পালকে মোড়া সর্বসুবিধাযুক্ত এক নির্ভরযোগ্য ও বিশ্বস্ত প্রতিষ্ঠান দেবদূত বিবাহ ভবন অ্যান্ড কনফারেন্স হল, নেতাজি পাড়া, কদমতলা রোড, দিঘল বাঁক চৌমুহনী, ধর্মনগর, উত্তর ত্রিপুরা। যোগাযোগ 9862580613 এবং 7308287963।
গয়না রোজ রোজ তৈরি করা হয় না, আর গয়নার কারিগরিও সব জায়গায় একই হয় না। সীতাহার, পাটিহার, পুষ্পহার হোক অথবা চূড়, বালা, মান্তাসা, কানের দুল কিংবা আংটি, যদি চান ঐতিহ্যবাহী পরম্পরাগত 22 ক্যারেট এডিয়াম যুক্ত হলমার্ক সোনার গহনা, তাহলে আসুন ধর্মনগর কালীবাড়ি রোডে কেসি জুয়েলার্সে। দৈনন্দিন ব্যবহারের হালকা নকশার স্বর্ণালঙ্কার থেকে শুরু করে নানান অনুষ্ঠানের জন্য ভারী গহনার বিপুল সম্ভার রয়েছে কেসি জুয়েলার্সে। এছাড়া রয়েছে বিয়ের গহনার অসাধারণ কালেকশন এবং পুরনো গহনার বদলে নতুন হলমার্ক গহনা নেবার সুযোগ। তাই এবার আপনার গহনার চাহিদা শুরু থেকে শেষ হবে কেসি জুয়েলার্সে। কেসি জুয়েলার্স, কালীবাড়ি রোড, ধর্মনগর, উত্তর ত্রিপুরা। তুমি আছো রান্নাঘরে, তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই, তোমার জাদুর রান্নায় থাকে শুধু লংতরাই, থাকে শুধু লংতরাই। কত কেজি রান্না হয়, মন তাই করছো জয়, ভালোবেসে বলছি তাই, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লংতরাই, চাই শুধু লংতরাই। আর্কমার্ক কোয়ালিটি ও ফুড সেফটি স্ট্যান্ডার্ড অফ ইন্ডিয়া গুণমান সম্পন্ন নূপুর পায়ের ঋণিক ঝিল, পায়েল খানি বাজে, বাসনের ঐশ্বর্য যেমনই হোক, সাথে মানানসই অলংকার, যেন নারীর অহংকার। রূপসজ্জায় যুগে যুগে তাই গয়না নারীর পছন্দের তালিকায় শীর্ষে। আপনার অহংকার আমাদের অলংকার, রাজন জুয়েলার্স। ফিরে এলাম বিরতির পর। 25শে জুলাই মহকুমা ভিত্তিক যোগাসন প্রতিযোগিতা শেষ হবার পর বৃহস্পতিবার দুপুর 12 ঘটিকায় তেলিয়ামুড়া চিত্রাঙ্গদা কলাকেন্দ্রে অনুষ্ঠিত হয় খোয়াই জেলাভিত্তিক যোগাসন প্রতিযোগিতা। প্রদীপ প্রজ্বলন করে প্রতিযোগিতার শুভারম্ভ করেন বিধায়িকা গৌরী দাস। 25শে জুলাই মহকুমা ভিত্তিক যোগাসন প্রতিযোগিতা শেষ হবার পর বৃহস্পতিবার দুপুর 12 ঘটিকায় তেলিয়ামুড়া চিত্রাঙ্গদা কলাকেন্দ্রে অনুষ্ঠিত হল খোয়াই জেলাভিত্তিক যোগাসন প্রতিযোগিতা। বিধায়িকা গৌরী দাস প্রদীপ প্রজ্বলন করে এই প্রতিযোগিতার শুভারম্ভ করেন। এছাড়া এই প্রতিযোগিতায় অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন খোয়াই জেলার জেলা সভাপতি সাইনী সরকার, পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান অমরেশ চৌধুরী, টিএসআর ১২তম ব্যাটালিয়নের কমান্ড্যান্ট স্মৃতিরঞ্জন দাস, তেলিয়ামুড়া পুর পরিষদের চেয়ারম্যান সজল দে সহ অনেকেই। খোয়াই জেলা থেকে 2টি বিভাগে যথাক্রমে অনূর্ধ্ব 17 ও অনূর্ধ্ব 14 বছরের ছেলেমেয়েরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে মহকুমা ভিত্তিক প্রতিযোগিতায় সফলতার পর। এর মধ্যে ছেলে প্রতিযোগী হলো 15 জন আর মেয়ে প্রতিযোগিনী হলো 16 জন, মোট 31 জন প্রতিযোগী। আগামী 29 জুলাই আগরতলার ভগৎ সিং যুব আবাসে হবে রাজ্যভিত্তিক যোগাসন প্রতিযোগিতা। জেলা ভিত্তিক যারা সফলতা পাবে তারাই অংশগ্রহণ করবে রাজ্যভিত্তিক প্রতিযোগিতায়। আলোচনা করতে গিয়ে অতিথিরা বলেন, শুধুমাত্র লেখাপড়াই নয়, যোগাভ্যাসেও শরীর ও মনের বিকাশ ঘটে। সুস্থ শরীর গঠনে যোগা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তারা আরো দায়িত্ব নিতে হবে, সবার কাছে পৌঁছাতে হবে। তো একসময় আগে থেকেই সেটা ছিল, কিন্তু এখন এমন অবস্থা শহরকেন্দ্রিক যারা আমরা আমাদের ছেলে মেয়েদের যারা ছোট ছোট বাচ্চা বা আমাদের মতো নাতি নাতনি যাদের আছে তাদেরকে আমরা ঘরে বসে বিজ্ঞানের যুগে মোবাইল কম্পিউটার এগুলি দিয়ে আমরা বসিয়ে রাখি। তো এটা থেকে আমাদের আরেকটু উত্তরণের জন্য, সুস্থ সবল থাকার জন্য আমরা আমাদের যোগা প্রাসঙ্গিক মানে অত্যাধিক জরুরি। সেই যোগাটা আমরা জানি শরীর সুস্থ থাকে। খেলাধুলা আমরা আগে থেকেই বলতাম যে শিক্ষার সঙ্গে খেলাধুলা অঙ্গাঙ্গিভাবে জড়িত। শারীরিকভাবে সুস্থ থাকতে হলে আমাদের খেলাধুলা একান্ত প্রয়োজন। তো খেলাধুলার প্রয়োজন, আমরা শারীরিকভাবে সুস্থ থাকবো, শারীরিকভাবে সুস্থ থাকলে আমরা মানসিকভাবে সুস্থ থাকবো, আমাদের লেখাপড়ার মনোযোগ হবে, আমরা সাংস্কৃতিক অনুষ্ঠান করবো, সমস্ত কিছু আমাদের ভালো লাগবে। তো শরীরটা সুস্থ থাকার জন্য এই যে বলেছেন আমাদের কমান্ডেন্ট মহোদয়, যুগের মধ্যে 4টা আছে, এগুলো আমাদের করতে হবে, ব্যায়াম করতে হবে।
তেলিয়ামুড়া থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, সত্যের খোঁজে 24 ঘন্টা। বিজেপি কর্মী নিশিকান্ত চাকমার মৃতদেহ বুধবার তার বাড়িতে নিয়ে যাওয়া হয়। বুধবার বেলা 11:30 নাগাদ সববাহী যান তেলিয়ামুড়া হাওয়াইবাড়ি এসে পৌঁছালে সেখানে বিজেপি রাজ্য নেতৃত্ব কল্যাণী রায়ের নেতৃত্বে কর্মী সমর্থকরা পুষ্পস্তবক দিয়ে মরদেহের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করেন। বিজেপি কর্মী নিশিকান্ত চাকমার মৃতদেহ বুধবার তার বাড়িতে নিয়ে যাওয়া হয়। বুধবার বেলা 11:30 নাগাদ সববাহী যান তেলিয়ামুড়ার হাওয়াইবাড়ি এসে পৌঁছলে সেখানে বিজেপি রাজ্য নেতৃত্ব কল্যাণী রায়ের নেতৃত্বে কর্মী সমর্থকরা পুষ্পস্তবক দিয়ে মরদেহে শ্রদ্ধা প্রদর্শন করেন। এরপর বাইক রেলের মধ্য দিয়ে মিছিল করে চাকমাঘাট পর্যন্ত নিয়ে যাওয়া হয় এবং সেখানে মরদেহে শ্রদ্ধা জানানো হয়। পরে দেহ তার বাড়ির উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়। কল্যাণী রায় জানান যে বিজেপির উত্থানে শঙ্কিত শাসক দল বিজেপির নেতা কর্মীদের উপর হামলা চালাচ্ছে। বলা বাহুল্য, আজকে নিশিকান্ত চাকমার শেষ শ্রদ্ধা জানাতে বহু কর্মী সমর্থকরা বাইক র্যালি ও বিক্ষোভ মিছিলে অংশ নেয়। ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা রাজ্যে যেভাবে শক্তি বৃদ্ধি করে চলছে, সাবরুম থেকে ধর্মনগর অবধি, আর তাতেই সিপিএমের ভিত কেঁপে উঠেছে, 25 বছরের ভিত কেঁপে উঠেছে। তাই তারা ভীত সন্ত্রস্ত হয়ে ভারতীয় জনতা পার্টির কর্মকর্তাদের উপর যেভাবে আক্রমণ শুরু করেছে। গত 19 তারিখে আমাদের ছৈলেংটা বাজারের যে নিশিকান্ত চাকমা, তাকে তারা প্রচণ্ড বেধড়কভাবে মাথায় সারা শরীরে আঘাত করে এবং তাকে সঙ্গে সঙ্গে আগরতলা হাসপাতালে, জিবি হাসপাতালে ভর্তি করা হয়। গতকালকে জিবি হাসপাতালের আইসিইউতে তিনি তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। গতকালকে আমরা ছৈলেংটা বাজারে আমাদের রাজ্য সভাপতি, রাজ্য সহসভাপতি সহ আমাদের এসটি মোর্চার প্রভারী সহ আমরা ছৈলেংটা বাজারে গিয়েছিলাম। আজকে তার নিশিকান্ত চাকমার মরদেহ নিয়ে আগরতলা থেকে র্যালি করে আমরা আজকে ছৈলেংটা যাচ্ছি। তেলিয়ামুড়া মণ্ডল এবং কৃষ্ণপুর মণ্ডল বিভিন্ন জায়গায় হাওয়াইবাড়ি থেকে বাইক র্যালি করে নিশিকান্ত চাকমার মরদেহকে আমরা শ্রদ্ধাঞ্জলি দিয়েছি। হাওয়াইবাড়ি, তুসিন রায়বাড়ি এবং তেলিয়ামুড়ার ওমপি চৌমুনিতে আমরা আজকে শত শত মানুষ জড়ো হয়ে আমরা নিশিকান্ত চাকমার মরদেহে শ্রদ্ধার জ্ঞাপন করেছি এবং তার বিদেহী আত্মার শান্তি কামনা করেছি। কৃষ্ণপুর মণ্ডলেও আজকে আপনি দেখছেন শত শত লোক জড়ো হয়েছে নিশিকান্ত চাকমাকে শেষ শ্রদ্ধা জানানোর জন্য। তার সাথে আমরা আজকে বিক্ষোভ মিছিল 7টি মণ্ডলে আজকে আমরা বিক্ষোভ মিছিল আমরা সংগঠিত করছি। আমরা বামফ্রন্টকে, সিপিআইএম পার্টিকে এই রাজ্যে হুঁশিয়ার দিতে চাই, আরও একটি যদি নিশিকান্ত চাকমা এইভাবে বেগুড়ে প্রাণ দিতে হয় তাদের আক্রমণে, তার শেষ আমরা দেখে দেব। 5 দফা দাবির ভিত্তিতে ইউনিয়ন এবং অ্যাসোসিয়েশন অব বিএসএনএল ত্রিপুরা ডিস্ট্রিক্ট কর্মীরা সারা দেশের সাথে বিএসএনএল তেলিয়ামুড়া দপ্তরে একদিনের ধর্মঘট পালন করেন। এই ধর্মঘটে সংগঠনের সভাপতি কমল চক্রবর্তীর নেতৃত্বে দপ্তরের সকল কর্মীরা মূল গেইটে তালা ঝুলিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। 1 জানুয়ারি 2017 থেকে বেতন পুনর্বিন্যাস করা, 1 জানুয়ারি 2017 থেকে পেনশন পুনর্বিন্যাস করা, বিএসএনএল ট্রেড ইউনিয়নের কার্যাবলীর উপর নিষেধাজ্ঞার আদেশ অবিলম্বে প্রত্যাহার করা সহ 5 দফা দাবির ভিত্তিতে ইউনিয়ন এবং অ্যাসোসিয়েশন অব বিএসএনএল ত্রিপুরা ডিস্ট্রিক্ট কর্মীরা সারা দেশের সাথে বিএসএনএল তেলিয়ামুড়া দপ্তরে একদিনের ধর্মঘট পালন করে। এদিনের তেলিয়ামুড়া বিএসএনএল দপ্তরের এই সংগঠনের সভাপতির নেতৃত্বে দপ্তরের সকল কর্মীরা মূল গেইটে তালা ঝুলিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। তারা জানান তাদের দাবি মানা না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে। এদিনে দেশের সবকটি দপ্তরই 24 ঘন্টার ধর্নায় বসে বিএসএনএল এর কর্মচারীরা। তেলিয়ামুড়া থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, সত্যের খোঁজে 24 ঘন্টা। অন্যান্য খবরগুলো নিয়ে ফিরে আসছি, দেখতে থাকুন সত্যের খোঁজে 24 ঘন্টা, আপনাদের সাথে আপনাদের পাশে।